একটি ভৌতিক ধারাবাহিক গল্প, অন্ধকারের ছায়া। লেখক পিয়াল গুহ। পর্ব 2, ধূপের গন্ধ আর ছায়ার ছোঁয়া। উৎস ও তার 9 জন বন্ধু তখনও পুরনো, অলস বাগান বাড়িটির মাঝখানে দাঁড়িয়ে। চারদিকে অন্ধকার ঘন হয়ে আসছে, কেবল হাতে ধরা মণিপুরি প্রদীপ আর কয়েকটি ধূপবাতি আলো দিচ্ছে। বাড়ির চারপাশে অদ্ভুত নিস্তব্ধতা, যেন বাতাস পর্যন্ত নিঃশব্দ হয়ে গেছে। চিঠিটা হাতে নিয়ে উৎস বলল, এখানে শুধু রহস্য নয়, কিছু শক্তিও লুকিয়ে আছে। এই চিঠির লেখায় স্পষ্ট বলা, যে রহস্য জানবে, তার জীবন বদলে যাবে। কিন্তু কিভাবে? বন্ধু অনিক বলল, হয়তো এটা কোনো গুপ্তধনের ইঙ্গিত, বা কোনো পুরনো অভিশাপ। তারা সিদ্ধান্ত নিল, বাড়িটা ঘুরে দেখবে। উপরের তলায় উঠে গিয়ে দেখতে পেল একটি তালাবন্ধ দরজা, যার গায়ে লেখা, চোখে যা দেখো, সব সত্য নয়। উৎস ব্যাগ থেকে পুজোর সিঁদুর বার করে দরজায় ছিটিয়ে দিল। হঠাৎ দরজাটা কেঁপে উঠল। কেউ একজন যেন ভিতর থেকে ধাক্কা দিল। সবাই পেছনে সরে গেল। অনিক কাপা গলায় বলল, ভাই, এটা কি ভালো কিছু না খারাপ কিছু? উৎস সাহস নিয়ে বলল, আমরা পবিত্র মনে এসেছি। মা দুর্গার নাম করে ভিতরে ঢুকব। দরজা খুলতেই দেখতে পেল এক ছোট্ট ঘর। মাঝখানে একটি পাথরের থামো, আর তাতে খোদাই করা, বলি না দিলে মুক্তি নেই। সবাই স্তব্ধ। কোন বলি? রুদ্র জিজ্ঞেস করল। হঠাৎ ঘরের কোণা থেকে হাওয়ার মতো একটা ছায়া এগিয়ে এলো। ঠান্ডা, ভয়ের, কিন্তু স্পষ্টভাবে নারীস্বর। যারা এসেছ, তারা একা ফিরবে না। সবাই হিম হয়ে গেল। উৎস ধীরে ধীরে পাথরের খামের কাছে গিয়ে একটি সিঁদুর টান দিয়ে বলল, আমরা বলি দিই আমাদের ভয়কে। ঘরে হঠাৎ আলো জ্বলে উঠল। সেই ছায়া মিলিয়ে গেল, কিন্তু দেয়ালে ভেসে উঠল নতুন লেখা। তোমরা শুরু করেছ, শেষ দেখার সাহস রাখো। চলবে, পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন।